প্রস্তুত থাকার যে বিষয়টা সেইটা কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছকে ছক বেঁধে দিয়েছেন। কীরকম আমরা দেখেছি যে 263টা বুথে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে লিড করবে তার একটা ছক ইতিমধ্যে কর্মীদের বেঁধে দিয়েছেন। গতকাল যেখানে তিনি বৈঠক করেছেন বা কর্মী সভা করেছেন, সেই কর্মী সভায় তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলছি, তিনি পরিষ্কার করে দিয়েছেন যে গতবারের তুলনায় এবার 234টা বুথ এবং প্রত্যেকটা বুথে 5টি ভোটে করে এগিয়ে থাকতে এবং শেষ পর্যন্ত আরও 1000, মোট 60,000 ভোটে, যেটা কলকাতার যে কোনো কেন্দ্রে সব থেকে বেশি ভোটে জেতা হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর। এবং এই হুঁশিয়ারি বা এই টার্গেট কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কর্মীদের বেঁধে দিয়েছেন। এক্ষেত্রে এই ভবানীপুরের যে 8টি কেন্দ্র বা 71 থেকে 71, 72, 73 বা 76, 77, 78 এই যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় ওয়ার রুম করছে বিজেপি। কার্যত এই যে দুটো সব থেকে হেভিওয়েট নেতা নেত্রীর লড়াই, সেইটা যে ইতিমধ্যে জমে উঠেছে সেটা কার্যত স্পষ্ট গতকালের কর্মী সভার পর। আমরা দেখেছিলাম এর আগে ভবানীপুরের ওসিকে গিয়ে পরিষ্কার করে বলে এসেছিলেন যে যদি কোনো জায়গায় বাধা পায় এবং সেক্ষেত্রে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি ভবানীপুর থানায় গাড়ি ঘুরিয়ে গিয়ে ওসিকে বলে এসেছিলেন যদি কোথাও বাধা পাই সরাসরি একেবারে আপনার কাছে এসে অভিযোগ করব, আপনাকে ব্যবস্থা নিতে হবে। তো এই রকমভাবে তিনি ইতিমধ্যে আমরা দেখেছি প্রচারে বেরিয়ে কার্যত হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে এইবার তাকে পালাতে হবে, আগেরবার নন্দীগ্রামে হারিয়েছে, এইবার ভবানীপুরে হারাবো এবং শেষ পর্যন্ত তাকে মেটিয়াবুরুজ পালাতে হবে। এই রকম হুঁশিয়ারি আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে, এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যে রাজনৈতিক কর্মী সভা করেছেন সেইখানে বেশ কয়েকটি বিষয় যেমন তুলে ধরেছেন। একদিক থেকে টার্গেট, অন্যদিক থেকে এই লোডশেডিং। কার্যত এই লোডশেডিংয়ের বিষয়টায় দুটো প্রশ্ন উঠছে। এই লোডশেডিং হবে যাতে না হয় সেই জন্য কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে, চুরি যাতে না হয় সেখানে সেটা নিয়ে সতর্ক থাকতে যেমন বলা হয়েছে, তার পাশাপাশি এইবারটাও কিন্তু তৃণমূল দিতে চাইছে যে এইবার লোডশেডিং হলে চ্যালেঞ্জকে মোকাবিলা করতে প্রস্তুত তৃণমূল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যেটা বলে দিয়েছেন প্রত্যেকটি ভোটে 5টি ভোট, এবং 5টি ভোটে এগিয়ে থাকলে সেক্ষেত্রে একেবারে ফাইনালে 60,000 ভোটে জেতা যাবে এবং সেটাই কলকাতার সব থেকে বেশি ভোটে জেতা হবে এবং সেটাই ইতিমধ্যে তিনি টার্গেট করে দিয়েছেন। এবং কলকাতার এই যে 60,000 ভোটে যদি জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যে কার্যত কলকাতা জেলার মধ্যে সব থেকে বেশি ভোটে জয়লাভ হবে তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু এইখানে প্রশ্ন উঠছে যে এই সব কিছুর মধ্যে যখন কর্মীদের টার্গেট বেঁধে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের সতর্ক করছেন, কিন্তু এই সবের মধ্যে লোডশেডিং বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ লোডশেডিং বিষয়টাই একটা আতঙ্কের বিষয়। কারণ আমরা দেখেছি যে লোডশেডিং তিনি এগিয়েছিলেন, তিনি জিতে গিয়েছিলেন, ঘোষণা হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত লোডশেডিং হওয়ার পর তিনি হেরে যান। কার্যত এই লোডশেডিংকে কি কোনো কারণে আতঙ্ক হয়ে উঠছে, লোডশেডিং আতঙ্ক হয়ে উঠছে, সেইটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন।